দেশে বজ্রপাতে মৃত্যুর আশঙ্কা বেড়েই চলেছে। তথ্যমতে গেল বছর বজ্রপাতে মারা গেছে 297 জন। এ বছরও ঝড় বৃষ্টির সাথে অধিক বজ্রপাতের আশঙ্কা থাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, খোলা প্রান্তরে বড় গাছ কেটে উজাড় করে ফেলা এবং নতুন কোনো সুরক্ষা ব্যবস্থা না রাখার কারণেই বাড়ছে বজ্রপাতের ঘটনা। মফিউর রহমানের রিপোর্ট। সাধারণত এপ্রিল-মে থেকে শুরু হয় ঝড় বৃষ্টির মৌসুম। এই সময় দেশে প্রচুর বজ্রপাত হয়, এতে মারা যায় অনেক মানুষ। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম এবং ডিজাস্টার ফোরামের তথ্য মতে 2010 থেকে 23 সাল পর্যন্ত বজ্রপাতে মারা গেছে 3870 জন, অর্থাৎ গড়ে প্রতি বছর মারা গেছে 276 জনের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে 2020 সালে 381 জন। ওই বছরের মে মাসে বজ্রপাতে 210 জনের মৃত্যু হয়, আর 2024 সালে মারা যায় 297 জন। আবহাওয়া অধিদপ্তর বলছে, মানুষ সচেতন না হওয়ার ফলে মৌসুমের শুরু থেকেই বজ্রপাতে ঘটে ব্যাপক প্রাণহানি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 2015 সাল পর্যন্ত আমরা একটা গড় হিসাব করেছি যে বজ্রপাতজনিত মৃত্যুর হার বেশি হচ্ছে, সবচেয়ে বেশি মারা যাচ্ছে কৃষক। 1 থেকে 2 ঘন্টা অথবা 1 থেকে 4 ঘন্টার মধ্যে যদি কোনো এলাকায় বজ্রপাত সংঘটিত হওয়ার প্রবণতা তৈরি হয়, তখন আমরা অ্যালার্ট মেসেজ দিয়ে থাকি। আর এ কারণে কিছু সতর্কতাও জারি করে তারা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বজ্রপাতের আওয়াজ শুনলেই ঘরে বা নিরাপদ আশ্রয়ে যাওয়া, খোলা মাঠে না থাকা, গাছের নিচে আশ্রয় না নেওয়া। বিশেষজ্ঞরা বলছেন, একের পর এক প্রকল্প নেওয়া হলেও বজ্রপাতে মৃত্যুর হার কমেনি। মৃত্যু রোধে নতুন উপায় অনুসন্ধানে গবেষণার কথা বলেন তিনি। যত মানুষ বজ্রপাতে মারা যায়, তার প্রায় 3 গুণ মানুষ বজ্রপাত থেকে মরতে মরতে বেঁচে যায়। এই যে সার্ভাইভার যারা আসছে, যারা বেঁচে গেল, তাদের চিকিৎসার কোনো প্রোটোকল আমরা তৈরি করতে পারি না। নড়াইলে একটা মেলা, একটা হাট বসে এই সময়, বর্ষার সময়, যেখানে তাল গাছের ডোঙা বিক্রি হয়। কোনো কোনো হাটে দিনে 2000-3000 পর্যন্ত ডোঙা বিক্রি হয়। 1000 ডোঙা মানে 500 গাছ। তো এটা আমরা তো এক নড়াইলের ডিসি ইচ্ছা করলেই এটা বন্ধ করতে পারে। তার মতে, তাল, বাবলা, খেজুর সহ দ্রুত বর্ধনশীল গাছ লাগানোর পাশাপাশি থান্ডার অ্যারেস্টার বসিয়ে জনসচেতনতা বাড়ালে প্রাণহানি অনেকটাই কমানো সম্ভব। মফিউর রহমান, একুশে টেলিভিশন,